এই গল্পের সাথে বাস্তবের কোনো মিল নেই। এই গল্পটি নির্মিত করা হয়েছে শুধুমাত্র বিনোদনের জন্য। এই গল্পের সাথে আমরা বেশি যাব এক কাল্পনিক জগতে, যেখানে প্রান্তিক ও অভি তারা একে অপরে কিভাবে পরিপূরক হবে, এবং ছেলে ও মেয়ের মাঝে নয়, বরং ছেলে ও ছেলের মাঝে একটা সম্পর্ক হতে পারে। তাদের এই সম্পর্ক পরিবার ও সমাজের চোখে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও তারা একে অপরে কিভাবে পাশে দাঁড়াবে, এবং তাদের সম্পর্ক ভেঙে ফেলার জন্য পরিবার ও সমাজের বিরোধিতা পদক্ষেপ, তাও জানতে পারবো। শুধু ভালোবাসা দিয়ে পৃথিবী ও আপনজনকে ঠিক করা যায়, তাও জানতে পারবো। তাহলে প্রান্তিক ও অভি ভালোবাসাময় জগতে ডুব দেওয়া যাক। গল্পের নাম এক তুমিতে আসক্ত, পর্ব 15, লেখক নীল। আলফা কান্না করতে করতে শেষ। অভির চোখে তো আগে থেকেই পানি টপ টপ করে পড়ছে, মা বাবা বোনকে ছেড়ে চলে যাচ্ছে বলে। কিন্তু তাকে তো যেতেই হবে পড়াশোনার জন্য। আব্বা, তুমি কাঁদো কেন? তুমি কান্দো না, তুমি কাঁদলে আমরা আরো বেশি কষ্ট পাবো। অভি এইবার কেঁদে তার মাকে জড়িয়ে ধরল। প্রান্তিক পিয়ন্তিকে ইশারা করতে পিয়ন্তি গিয়ে কোন রকম অভিকে টেনে নিয়ে এসে সামলানোর চেষ্টা করছে। প্রান্তিক নাফিস সর্দারকে আলাদা নিয়ে এনে বলল, খালুজান, জানি না আমার মন কেন এত কু ডাকছি, তবে আমার মন বলছে সাহিল ও তার বাবা কিছু না কিছু করবি, সাবধানে থাকবেন। বাবা, কিন্তু তুমি আমাদেরকে নিয়ে চিন্তা করো না, আমার ছেলেটারে দেখা রাখো। তোমার ভরসা আমি ওকে তোমার কাছে পাঠিয়েছি, তুমি ওকে তোমার কাছে আগলে রেখো বাবা। প্রান্তিক নাফিস সর্দারের হাত মুঠো করে নিয়ে ধরে বলল, অভি আমারই তো আমানত। পিয়ন্তি অভিকে গাড়িতে বসিয়ে গাড়ির বাহিরে এলো। পিয়ন্তির মনটা কষ্টে চিরে যাচ্ছে, কারণ এইখানে দুইটা গাড়ি, একটা তাদের আরেকটা আবেশে। আবেশ যে পাড়ি জমাবে দেশের বাহিরে। পিয়ন্তি আবেশের সামনে যেতে আবেশ অন্যদিকে চোখ সরিয়ে নেয়, কারণ সে অন্য সত্তা মানুষ, সে চায় না পিয়ন্তি তার কাছে আসুক। এসেছিলাম একসাথে, গাড়ির পিছু বসছে, কিন্তু কি কপাল, দেখো যেতে হবে একা। পিয়ন্তি আবেশের দিকে এক ধিমি চেয়ে বলল। আবেশ এইবার পিয়ন্তি চোখে চোখ রেখে কিছু বলতে যাবে, তার আগে চোখ সরিয়ে নিয়ে অন্যদিকে তাকিয়ে ফেলল। মনে মনে বলছে, আমি কি করে বলবো তোকে পিউ যে আমি তোর সাথে সুখী হব না। জানি তুই আমায় ভালোবাসিস, কিন্তু আমি অভিন্ন রে, তোকে কষ্ট দিতে পারবো না। তোর চোখে চোখ রেখে কথা বলার মতো সাহস আমার নেই। আবার পিয়ন্তি বলতে লাগলো, বুঝি না আল্লাহ আমার মনটাকে অন্য কারো কাছে রাখতে দিলই বা কেন? আর দিলই যখন, তাহলে একটা মানুষকে কেন দিল, যেই মানুষটার মনে আমার জন্য একটু জায়গা পর্যন্ত নেই? এইসব বলে পিয়ন্তি নীরবে চোখে পানি ফেলতে থাকে। আবেশের এসব সহ্যই হচ্ছে না কেন যেন। আবেশ অস্ফুট বলল, প্লিজ প্রিয়, কান্না স্টপ কর প্লিজ। কেন আবেশ ভাই, আমায় চোখের পানিটাকেও কি এখন নাটক আর বিষ লাগছে? প্রিয়, ঠিকই তো বলেছি আবেশ ভাই। ঠিক আছে, কাঁদবো না, কারোর জন্য কাঁদবো না, কথা দিচ্ছি আজ থেকে কখনো এই অসহনীয় পিয়ন্তি তোমার সামনে আসবে না। এইটা বলে পিয়ন্তির চোখে পানি মুছে চলে যায় গাড়ির ভেতরে। আর এই দিকে আবেশের মুখে মিনমিনি বেরিয়ে এলো, হে আল্লাহ, এখন কি যে করব? তবে কি এই মেয়ে পারবে আমার জীবন বদলে দিতে? পারবে কি একটা নতুন জগতে আমাকে নিয়ে পাড়ি জমাতে? হঠাৎ আবেশ কি একটা ভেবে যেন হেসে ফেলে, আর মনে মনে বলে, অতি নিকটেই আছি তোর। তাইফা তলি গুছাচ্ছে। সাহেরা বেগম মন খারাপ করে ওর পাশে বসে আছে। মামুনি, তুমি এমন মন খারাপ করে থাকলে আমি কিভাবে যাব বলো তো? না রে মা, মন খারাপ নয় আমার, আসলে তোকে ছাড়া তো কখনো একটা দিনও থাকিনি তাই। মামুনি, তুমি মন খারাপ করিও না প্লিজ। কলেজ যখনই ছুটি দিবে তখনই আমি চলে আসবো। সে তো আসবি। শুন, ওইখানে গিয়ে বাইরে খাবার একদম খাবি না, আর আইসক্রিম ভুলেও খাবি না। আর হোস্টেলে বুয়াকে বলিস ঝাল কম দিয়ে রান্না করতে, দরকার হলে টাকা একটু বেশি দিবে ওনাকে। মায়ের এত সতর্কবাণী শুনে তাইভা ফিক করে হেসে বলে, মামুনি, তুমি তো দেখছি আমাকে একদম
করল্লা বানিয়ে দিবি। এইটা খাবি না, ওইটা খাবি না। সাহারা বেগম মেয়েকে জড়িয়ে ধরে বলল, তোর বাবা থাকলে হয়তো তোকে কখনো যেতেই দিত না। তাইফা একটা গোপন দীর্ঘশ্বাস ছাড়ে। আবেদ চলে যাওয়াতে পান্তিকে তেমন খারাপ লাগেনি, কারণ সে জানে বিদেশে কাজ মানে অলরাউন্ড, সেইখানে ইমিডিয়েট বলে কিছু একটা থাকবে, এইটাই স্বাভাবিক। কিন্তু পিয়ন্তির মনটা আকাশ ছোঁয়া মেঘ, তার একদম ভালো লাগছে না। আর এইদিকে অভি কান্না করেই যাচ্ছে। প্রান্তিক একটার পর একটা টিস্যু পেপার দিয়ে যাচ্ছে। প্রান্তিক আর চোখে অভির দিকে তাকালো। ইস, নাক মুখ লাল হয়ে গেছে কান্না করে। এবার প্রান্তিক একটু পিছিয়ে তাকালে দেখলো পিয়ন্তি সিটে মাথা হেলান দিয়ে চোখ বুজে আছে। তাই তড়ি ঘড়ি করে অভিকে নিজের কাছে মিশিয়ে নেই। অভির মাথা প্রান্তিকের বুকে। অভি কান্না চোখে তাকিয়ে আছে প্রান্তিকের দিকে। প্রান্তিক ঠোঁটে আঙুল চেপে ফিসফিসে বলল, চুপ। প্রান্তিকের বুকে মাথা রেখে সে কখন ঘুমিয়ে পড়ছে অভি সে হয়তো নিজেও জানে না। প্রান্তিক অভির ঘুমন্ত চেহারা দেখে মুচকি হেসে ড্রাইভিং করতে লাগলো। পিয়ন্তি বেঘুরে ঘুমাচ্ছে। হঠাৎ প্রান্তিকের সামনে কেউ হাত নাড়াচ্ছে দেখে তাড়াতাড়ি গাড়ি বেগ কষেছে। আর একটুর জন্য বড় কিছু হয়নি। গাড়ির ধাক্কার ফলে পিয়ন্তি অভি ঘুম থেকে উঠে যায়। অভি প্রান্তিকের বুকে ঘুমিয়েছিল ভাবতেই হুড়মুড় খেয়ে তাড়াতাড়ি নিজেকে সামলায়। পিয়ন্তি পেছনে থেকে বিরক্ত নিয়ে বলল, আরে ভাইয়া কি হয়েছে, দিলে তো ঘুমটা ভাঙিয়ে। প্রান্তিক রেগে বলল, সামান্যতম ম্যানার্স নেই, রাস্তার মাঝে এসে দাঁড়িয়ে আছেন। প্লিজ আমাকে হেল্প করুন প্লিজ। প্রান্তিক হঠাৎ খেয়াল করলো যে মেয়েটা তাই ভীষণ আঘাত পেয়েছে। প্রান্তিক বিচলিত হয়ে বলল, ও মাই গড, আপনার পায়ে কি হয়েছে? পায়ে তো রক্ত গড়িয়ে পড়ছে। আসলে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট এমন হয়ে গেছে, প্লিজ আমাকে ঢাকা অব্দি ছেড়ে দিন প্লিজ। প্রান্তিক পিয়ন্তি আর অভিকে হাঁক ছেড়ে ডাকলো। প্রান্তিকের ডাক শুনে তড়িঘড়ি করে ওরা নেমে প্রান্তিকের কাছে আসলো। এসে মেয়েটির এমন অবস্থা দেখে বলল, ও মাই গড, ভাইয়া ওনার কি হয়েছে? ও প্রিয়, এত প্রশ্ন না করে আগে ওনাকে ধরে গাড়িতে নিয়ে বসা। অভি একটু ইতস্তত বোধ করলেও সে মেয়েটাকে ধরবে কিনা যদি মেয়েটি খারাপ লাগে। তারপরে অভি আর পিয়ন্তির কাঁধে দুই হাত রেখে মেয়েটি আস্তে আস্তে গাড়িতে গিয়ে বসলো। অভি বলল, ওনাকে চিকিৎসা করানো প্রয়োজন, ওনার পায়ের অবস্থা সুবিধার নয়। প্রান্তিক বলল, আচ্ছা চলো, সামনে একটা হসপিটাল আছে, ওইখানে নিয়ে যাই। এরপর গাড়ি গিয়ে থামলো হসপিটালের সামনে। মেয়েটি পায়ে ব্যান্ডেজ বেঁধে দেওয়া হয়েছে। আপু, গাড়ি অব্দি হেঁটে যেতে পারবেন নাকি আমরা নিয়ে যাব? হেল্প লাগবে বোধ হয়। তারপর অভি আর পিয়ন্তি মেয়েটিকে ধরে নিয়ে গাড়িতে উঠায়। প্রান্তিক অভি সিট বেল্ট লাগাতে লাগাতে বলল, ঢাকা কি আপনাদের নিজের বাসা? না, ওইখানে বন্ধুর বাসায় যাচ্ছি। ওহ। প্রান্তিক গাড়ি স্টার্ট করলো। ইস, কি গরম। অভির মুখে এই কথা শুনে প্রান্তিক গাড়ি থামিয়ে দেয়। অভি প্রান্তিকের দিকে তাকিয়ে বলল, আরে আবার গাড়ি থামালেন কেন? প্রান্তিক কোনো উত্তর না দিয়ে গাড়ি থেকে নেমে কোথায় যেন গেল। মিনিট খানিক পরে প্রান্তিক হাতে 5টা আইসক্রিম নিয়ে আসে। অভির হাতে 3টা দিয়ে বলল, এই নাও খাও। আরেকটা প্রান্তিককে দিল, আরেকটা পিয়ন্তিকে দিল, বাকি একটা মেয়েটিকে দিল, যদিও সে বারংবার মানা করেছিল। অভি অবাক হয়ে দেখছে প্রান্তিককে, আর মনে মনে ভাবছে, লোকটা এমন কেন? না চাইতে বুঝে যায় যে কি চাই আমার। অভি মনের কথা মনে রেখে বলল, আপনি খাবেন না? প্রান্তিক দায়িত্ব করতে করতে বলল, গাড়ি চালাচ্ছি তো। অভি যেন কি হলো, সে আইসক্রিম এর প্যাক খুলে নিজে হাত দিয়ে প্রান্তিকের মুখের সামনে ধরল। প্রান্তিক যেন এইটাই চাইছিল। সে কোনো কথা না বলে চুপিসারে আইসক্রিম খেয়ে নিল। ঢাকায় এসে পৌঁছাতে মেয়েটি নেমে গেল। নেমে বলল, ধন্যবাদ সাহায্য করার জন্য। প্রান্তিক হেসে বলল, আরে না, ধন্যবাদের কিছু নেই, এইটা তো আমাদের দায়িত্ব। অভি পাশ থেকে বলল, আরে আপু, তোমার নাম তাই তো জানা হলো না, তোমার নাম কি? আমার নাম মিফতাহুল তাইফা।
আজ এই পর্যন্তই। পরবর্তী পর্ব শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।